মন্দোদরী, লঙ্কেশের স্ত্রী, আমি দেব দেবী সীতার পবিত্রতার প্রমাণ। আমার স্বামী সত্যিই একজন রাক্ষস ছিলেন। ছল বল সবকিছু প্রয়োগ করেছিলেন উনি, কিন্তু এই দেবীর সতীত্বতায় এতটাই শক্তি আছে যে দশাননের দৈহিক শক্তিও হেরে গেল। দেবী মন্দোদরী, আমি আপনার এবং ত্রিজটার প্রমাণের ওপর সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু এই সমাজ আপনাদের শব্দকেও মূল্য দেবে না, কারণ আপনার সম্পর্ক দশাননের সঙ্গে ছিল। এই পরিস্থিতি আমি কেবল একজন স্বামী রূপেই নয়, আমাকে একজন রাজার দৃষ্টিতেও দেখতে হবে। সমাজের নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে আপনার প্রমাণ সমাজের সন্দেহ দূর করতে পারবে না দেবী। সবসময় মাতা পিতাও তো তার পুত্রের সঙ্গে থাকে না দাদা, তাহলে কিভাবে পাবে একজন সাক্ষী একজন স্ত্রীর পবিত্রতার? আমিও আমার স্ত্রীর থেকে এত বছর দূরে আছি, তাহলে কি এখন অযোধ্যায় ফিরে গিয়ে আমি কি উর্মিলার কাছ থেকে তার পবিত্রতার প্রমাণ চাইব? বলো দাদা, তাহলে কি এটাই রঘুকুলের ন্যায়? সংসারের দৃষ্টিতে তো হিরে এবং প্রত্যেক চকচকে পাথর তাদের কাছে এক। তা পরখ তো কেবল একজন প্রকৃত জহুরিই করতে পারে। স্বর্ণ যতই শুদ্ধ হোক না কেন, সমাজ তাকে অগ্নি দিয়ে পরীক্ষা করেই নেয়। সন্দেহের যে বীজ আমি বপন করেছিলাম তা এখন বৃক্ষের আকার ধারণ করেছে, আর এর ফল হবে রামের দ্বারা সীতার তিরস্কার। কারণ সীতার কাছে নিজের পবিত্রতা প্রমাণ করার কোনো পথ নেই। আমার সীতার শুদ্ধতার প্রমাণ সেই জহুরি দিতে পারবে, যে নিজে অগ্নির মতো শুদ্ধ, নিরপেক্ষ। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। सुनत जातु धानी सब लाग करे विषाद। আমি জানি সীতা, তোমার মনে অনেক প্রশ্ন আছে যে কেন সীতার রাম তার সীতার পবিত্রতার ওপর সন্দেহ প্রকাশ করল, কেন এই রাম তার সীতার সুচিতাকে এভাবে সকলের সামনে অবিশ্বাস করছে। সীতা, আমার নিঃশ্বাস প্রশ্বাস আমার বিশ্বাসের প্রমাণ। যদি কোনো মুহূর্তে আমি আমার সীতার ওপর সন্দেহ প্রকাশ করতাম, তাহলে সেই মুহূর্তেই আমার প্রাণ আমাকে ত্যাগ করত, আমার বিদ্যা, আমার কৌশল আমাকে ত্যাগ করে চলে যেত। এই রাম ব্রহ্মাস্ত্র কেন কোনো সাধারণ কার্য করতেও সক্ষম থাকত না? আমি যদি আমার সীতার ওপর সন্দেহ প্রকাশ করি, তাহলে আমার হৃদয় বিকল হয়ে যাবে। এখন আমরা কেবল স্বামী স্ত্রী নই সীতা, আর না আমি কেবল সীতার রাম, আর না তুমি কেবল রামের জানকী। এখন আমরা সমাজের, অযোধ্যার ভাবী মহারাজা এবং মহারানী। সমাজের কাছে দর্পণ, আমাদের ছবির প্রতিবিম্ব প্রজাদের কর্মে দেখা যাবে। যে রাজা এবং রানী
সমাজকে নিজেদের থেকেও শক্তিশালী মনে করে, সেটি সমাজকে আরো শক্তিশালী তৈরি করে। আর তারা স্বয়ংও শক্তি পায়। সীতা, মৌন কেন সীতা? রামের কাছে তোমার মনের কথা কবে থেকে লুকোতে শুরু করলে? লুকোচ্ছেন তো আপনি আর্য। আপনার প্রশ্নের পিছনে লুকিয়ে থাকা যন্ত্রণা। আমার সম্মানের জন্য নিজের সম্মানের আহুতি দিয়ে দিলেন। নিজেকে অবিশ্বাসী, হৃদয়হীন স্ত্রীর উপর সন্দেহ করার উপমা দিয়ে দিলেন। এই সীতা সব সন্দেহ সহ্য করতে পারে, কিন্তু নিজের শ্রীরামের নামকে কলঙ্কিত হতে কি করে দেখতে পারি আমি? এই দুঃখর অংশ এবার আমিও ভোগ করব সীতা। যখনই আমার সীতার ওপর কেউ আঙুল তুলবে, এখন আমার যন্ত্রণার ঔষধিও আমার সীতা, আর আমার ধর্ম সংকটের সমাধানও। এই সীতা শ্রীরামের সমস্যার কারণ হতে পারে না আর্য। প্রতি পদে শ্রীরামের সঙ্গে চলে যে সীতা, কর্তব্যের পথেও ওনার সঙ্গে চলবে। শ্রীরামের সীতা নিজের পবিত্রতার প্রমাণ দেবে, আর পরখ তিনি করবেন যিনি এই সংসারে সবচেয়ে অধিক নিরপেক্ষ। কেবল সীতাকেই নয়, রামকেও পরখ করা হবে। কারণ রাম আর সীতা সর্বদা এক ছিল, এক আছে, সর্বদা এক থাকবে। আজ এই সংসার, এই সমাজ একজন সতীর সমর্পণ দেখবে, একজন নারীর সাহস দেখবে। তোমার এই জীবন, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার কাছে আদর্শ সীতা। শুধু শ্রীরামই নন, এবার এই সীতাও নিজের পবিত্রতার প্রমাণ দেখতে চায়। সন্দেহ করা সহজ। ভূমি থেকে উৎপন্ন বনস্পতিও না ধুয়ে ব্যবহার করা হয় না। তাহলে এই ভূমি যা কি করে নিজের পবিত্রতার প্রমাণ না দিয়ে নিজের জীবনে অগ্রসর হতে পারে? আমার মাতা পিতা তো এখানে নেই। দেবী মন্দোদরী আর ত্রিজটার সাক্ষ্যকে এই সংসার মানবে না, কারণ ওনারা দশাননের সঙ্গে জড়িত। বিভীষণ, হনুমান, ভ্রাতা লক্ষণের সাক্ষ্যকেও এই সমাজ মানবে না, কারণ ওনারা আমাকে শ্রদ্ধা করেন। তাহলে প্রশ্ন এখন এটাই যে এমন নিরপেক্ষ কে আছেন যিনি আমার পরীক্ষা নেবেন? অশোক বাটিকার বনস্পতি, পুষ্প, পশুপক্ষী এরা প্রত্যেকেই লঙ্কা বা দশাননের কাছে ঋণী। সেই সাগর যে লঙ্কার চারিদিকে রয়েছে সেও দশাননের দাস ছিল, কিন্তু আমার পবিত্রতার সাক্ষী আছেন তিনি, যার নিরপেক্ষতা নিয়ে স্বয়ং ধর্ম সন্দেহ করতে পারে না। তিনি, যিনি শ্মশানের চিতাতেও জ্বলেন,
আর ঋষিদের যজ্ঞেও। তিনি, যিনি দেব, অসুর, মনুষ্য, পশুপক্ষী সবাইকে সমান তাপ দেন। তিনি, যিনি অপেক্ষা হয়ে আমার শ্রীরামের মনে জ্বলেছেন আর আমার মনে সমর্পণ হয়ে। পবিত্র, নির্মল, শুদ্ধ, অগ্নি। আমি জনকপুত্রী শ্রীরামের জীবন সঙ্গিনী সীতা আমার সতীত্বের অগ্নি পরীক্ষা দেব। যদি আমার শরীর আর মনে শুধু আমার শ্রীরাম থাকেন, যদি আমার সতীত্বে সত্য বাস করে, যদি আমার অস্তিত্ব, ব্যক্তিত্ব দুই পবিত্র হয়ে থাকে, তাহলে এই অগ্নির তাপ আমাকে স্পর্শও করতে পারবে না। সীতা, না মাতা, এ অনর্থ আপনি করবেন না মাতা। হ্যাঁ বৌঠান, আপনার পবিত্রতার সাক্ষী এই সম্পূর্ণ সংসার। আপনার কিচ্ছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই বৌঠান, থামুন। মিত্র, মিত্র, দেবী সীতাকে আটকান। প্রভু, মাতাকে আটকান। প্রভু, মাতাকে আটকান। প্রভু, হ্যাঁ প্রভু, এমনটা উচিত নয়। এ উচিত নয়। আপনি আটকান মাতা সীতাকে। প্রভু, এত কোটি বানরের বলিদান কেবল নিজের অহংকারের জন্য চেয়েছিলেন আপনি? আমাদের বিশ্বাসকে কেবল অহংকার দ্বারা জয় করতে চেয়েছিলেন আপনি? যে দেবীর জন্য মহাসংগ্রাম করলাম, যখন ওনার সম্মানের প্রতি আপনার বিশ্বাসই নেই, তাহলে কোন অধিকারে আপনি আমার প্রজাদের এত দূর পর্যন্ত নিয়ে আসলেন? এ শুভ নয় প্রভু, বাধা দিন, মাতা সীতাকে বাধা দিন। মিত্র, আটকান, দেবী সীতাকে আটকান। বাধা দিন মাতা সীতাকে। বাধা দিন মাতা সীতাকে। বাধা দিন সীতাকে। বাধা দিন মাতা সীতাকে। এ উচিত নয়। তোমার বৌঠানের উপর তোমার আর মাতার উপর তোমার বিশ্বাস আছে তো? তাহলে চিন্তা কিসের, ভয় কিসের? লজ্জায় মাথা নত করে নয়, গর্বে মাথা উঁচু করে আমার অগ্নি পরীক্ষার পথ প্রশস্ত করো। তোমাদের মাতা অগ্নি স্নান করতে চায়, প্রস্তুতি নাও। এক মুহূর্তের জন্যেও আমার স্বামীর মনে আমার প্রতি সন্দেহ জাগে, বা যদি আমি আমার মনে অন্য কারোর কথা চিন্তা করে থাকি, তাহলে আজ আমাকে ভস্ম করে দিন অগ্নিদেব। সকলে বিশ্বাস করে যে অগ্নিদেবের পবিত্র অগ্নি মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি দেয় এবং অগ্নিকে পবিত্রতার সাক্ষী বলে মানা হয়।
माता। ओ प्रभु के बचन शीस धरी सीता, बोली मन क्रम बचन पुनीता। लक्ष्मण हो धर्म के नेगी, पावक प्रगट करहु तुम बेगी। सुन लक्ष्मण सीता के बानी, बिरह विवेक धर्म नीति सानी। যদি কখনো আপনার ধর্মে বা আপনার উপর কোনো সংকট আসে, তাহলে আপনাকে রক্ষা করতে আমি আমার প্রাণ দিতেও পিছপা হব না। তোমার আহুতি একমাত্র আমার ভ্রাতার প্রতিশোধের অগ্নিকে নেভাতে পারে সীতা। হে অগ্নিদেব, যদি আমি বিবাহের পূর্বে কোনো পুরুষের চিন্তাও না করে থাকি, তাহলে অগ্নিদেব এই কাঠে প্রবেশ করুন। যদি বিবাহের পরে আমার মন, কর্ম আর চিন্তায় এক মুহূর্তের জন্যেও আমার স্বামীর স্থানে কোনো পর পুরুষের ভাবনাও না আসে, তাহলে অগ্নিদেব প্রজ্বলিত হন। যদি আমি সর্বদা স্বামীকে পরমেশ্বর মেনে থাকি, সর্বদা ওনার সফলতার কামনা করে থাকি, যদি রঘুবংশের মর্যাদা আর গৌরব বজায় রাখার জন্য সর্বদা আমার কর্তব্য পালন করে থাকি, তাহলে অগ্নিদেবের শিখা প্রমাণ দিক আমার সতীত্বের। আর যদি এক মুহূর্তের জন্যেও আমার স্বামীর মনে আমার প্রতি সন্দেহ জাগে, বা আমার মন, কর্ম আর ভাবনায় যদি অন্য কারোর কথা ভেবে থাকি, তাহলে আজ এই কাঠের সঙ্গে আমাকেও ভস্ম করে দিন অগ্নিদেব। সীতা, खड़ग की धार ये पथ मर्यादा, पर चलते जग हित रघुनंदन। सत से जन्मी दे सत की परीक्षा, प्रीत कसौटी पे सिया राम बंधन।
लिपटे भुजग पर चंदन पावन, ताप अगन लागे शीतल सावन। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, सिया राम सिया राम। সীতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।